গুড মর্নিং তোমাদের সবাইকে। তো এই যে সকালবেলা স্নান হয়ে গেছে, যেহেতু আজ মাঘ মাসের 1 তারিখ। তো স্নান হয়ে গেছে, আর স্নান করে এই যে কেটলির জলটা গরম গরম করিনি, মানে বাসি জল ছিল, কালকে রাত্রেবেলা জলটা গরম করে রেখেছিলাম। তো সেই জল ঠান্ডা হয়ে গেছে, বোতলে ভরে রাখলাম, যখন খাওয়া দাওয়া করব তখন এই জলটা খাবো, বোতলে জলটা। আবার কেটলিতে গরম করব আলাদা একটা জল, আর ওই গরম জলটা ফ্ল্যাক্সে ভরবো, কারণ বাবু যখন দুপুরবেলায় স্নান করবে তো তো ওই ফ্ল্যাক্সের জলটা দিই, মানে হালকা একটু গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে ওকে স্নান করাবো, সেই জন্য আবার কেটলিতে জলটা গরম করে ওই ফ্ল্যাক্সে ভরে দিব। দরজার পিছন দিকে যে সাদা কাগজটা দেখতে পাচ্ছ, ওটা হলো সোনাইয়ের রুটিন, একদম উপর দিকে দেখো। তো এত বড় ঘরটা থাকতে না, সোনাইয়ের রুটিনটা আমি লাগাবো কোথায়? তো সেই জন্য দরজার পিছন দিকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, একদমই জায়গা নেই ঘরের মধ্যে। স্মৃতিতে ওং কৃষ্ণায় নম, কণ্ঠে ওং গোবিন্দায় নম, কপালে ওং কেশবায় নম, শঙ্খে ওং মধুসূচনায় নম, আর বস্ত্রে ওং বাসুদেবায় নম। তারপরে কি আঙুলে যে সিঁদুরটা লেগে আছে, ওটা পিছন দিকে একটা কাপড় আছে, মানে ঘরের বাইরে একটা কাপড় আছে, তো ওই কাপড়ে মুছে দিলাম। আর ঠান্ডার দিনে কি বলো তো, বডি লোশন না লাগালে তো আর ভালো লাগে না। তো এই যে তোমাদের দাদাভাই এনে দিয়েছে। আজকে মাঘ মাসের 1 তারিখ। তো দেখো তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে, স্নান করে এখন ঠাকুর ঘরে ঢুকবে, আর আমি চললাম এই যে চা করতে। কিন্তু বিষয়টা হলো যে চা করতে যাওয়ার আগে না আমার একটা কথা মনে পড়লো, সেটা হলো এই যে তেলের বোতলগুলো আছে না, এটা বোতলের তেল, ওই বোতলে আমি ঢালছি। তো ওই বোতলটা হলো গরুর যে দুধ হয়, তো গোয়াল ওই তেলটা দিয়ে গরুর দুধ ধুচ্ছে, তো ওই বোতলে ঢেলে দিলাম। আর এই তেলটা ছিল তোমাদের দাদাভাইয়ের গায়ের মাখা, হাত পায়ে মাখার তেল। তো আর হাত পায়ে সরষের তেল মাখতে দিব না, ওর জন্য বডি অয়েল আছে, আর আমাদের তো বডি লোশন আছেই। মোজা পরো গো বাবা। মা কি গো মা? এই তো আমার বাবাটা খুবই ভালো। এই যে
ওয়ান ওয়ান টু 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 থ্রি 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 ফোর 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 ফাইভ 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 বলো তো বাবা ওয়ান টু বলো ওয়ান টু বলো অ বলো অ আ বলো আ বলো ও বাবা চি চি আ দেখো প্যান্টটা খুলে দিচ্ছে মা কি গো মা কেমনি পড়াই বলো তো হ্যাঁ একটু শান্ত হয়ে না থাকলে কেমনি পড়াবো ভালো না আমার আমার বাবাটা ভালো না আমার রাজাটা ভালো না এবার টুপি পরো টুপি পরো এখানে ইস একটু বসো বাইরে ঠান্ডা করছে তো গেল গেল কি গো মা কি সুন্দর লাগছে গো আমার বাবাটাকে কি সুন্দর লাগছে দেখো তো ভালো লাগছে না আমার বাবাটা খুবই ভালো চলে এসেছি ছাদে দেখো ব্ল্যাঙ্কেটটা শুকাতে দিয়েছি কি বলো তো কালকে না বাবু মায়ের সাথে আমি রাত্রে পিঠা বানাচ্ছিলাম জল পিঠা তেল পিঠা তো আর সোনায় বাবুকে কোলে নিয়েছিল আর ও কী করেছে বাবু প্যাম্পার্স পরেছিল না কারণ প্যাম্পার্স বাড়িতে ছিলই না তো পরাবো কী করে তো শেষ হয়ে গেছিলো এই জায়গাটাতে একদম ব্ল্যাঙ্কেটের মাঝখানে ও পায়খানা করেছে কি জানি সোনায় যে কীরকম নিয়েছিল আমি নিজেও জানি না তো এই জায়গাটাতে ও পায়খানা করেছে পেচ্ছাপ করেছে একদম ব্ল্যাঙ্কেটের মাঝখানে শেষে কী করলাম পায়খানাটা বেশ করে পরিষ্কার করলাম তারপর টিস্যু দিয়ে মুছলাম যেন কোনো চিহ্ন না থাকে কোনো দাগ না থাকে আর তারপরে দেখো মানে রাত্রেবেলা কোনো মতো ঢাকা নিয়েছি আর আজকে এই যে মেলে দিয়েছি তো রৌদ্র তো উঠেই নি আজকে 1 তারিখ মাঘ মাসের 1 তারিখ রৌদ্র তো এখনও উঠেই নি আর তার সাথে কি বলো তো এক গামলা কাপড় কেচে চলে এসেছি ছাদে এই দেখো তো এই কাপড়গুলো কি জানি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই কাপড়গুলো মেলবো পুরো দড়িতে দাঁড়াও ব্যাক ক্যামেরা করছি কতটি কাপড় আছে দেখো পুরো এক গামলা আমার কাপড় তোমাদের দাদা ভাইয়ের কাপড় সোনা মোনা বাবুর সবার কাপড় তো এক গামলা হওয়ার কারণ হলো কালকে যে সারাদিন লাইন ছিল না তো কাপড় কাছাকাছি কিছুই করিনি সব জমা ছিল আর এখন 7 সকালে কেচে দিয়েছি সারাদিনে শুকাবে কি বলো তো তোমাদের সাথে না সারাদিন কিচ্ছু শেয়ার করিনি আর এখন বাজে কি জানি ঘড়িটা দেখা যাচ্ছে না যাই হোক বোধহয় 6:30 কম হবে না তো কিচ্ছু শেয়ার করা যায়নি কারণ কারেন্ট ছিল না আর কারেন্টটা এই কারণে ছিল না যে কারেন্টের কাজ হচ্ছে ওই যে তারগুলো লাগাচ্ছে কেবলের তার না কি ওগুলো তার বলে তো তার জন্য কারেন্ট ছিল না আর ছিল না বলে পুরো বাড়ি আমাদের অন্ধকার অন্ধকার দিনের বেলাতেও আমাদের বাড়ি অন্ধকার থাকে মানে এমনিতেও আজ সূর্যটা সেরকম মানে রৌদ্র উঠেছিল কিন্তু সেরকম তাপ ছিল না আর বাড়িটা অন্ধকার অন্ধকার তো যাই হোক সেই জন্য কিচ্ছু শেয়ার করতে পারিনি ওদিকে দেখো ঢপে কাপড়গুলো টেনে এনেছি ছাদ থেকে কিন্তু এখনও গুছাগুছি কিছুই হয়নি আর মোনা তো মোনা ঘুমিয়ে আছে আর বাবুকে দেখো এই ব্যাগটা না মোনার পুরনো ব্যাগ ছিল ও যখন স্কুলে ভর্তি হয় তো ওর জন্য একটা নতুন ব্যাগ কিনেছি আর তো ওর পুরনো ব্যাগটা নিয়ে যে বাবু দেখো কি খেলছে মানে যত নোংরা কাগজপত্র ছিল সব ব্যাগের মধ্যে ভরা ছিল দাঁড়াও তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় কথা বলছি তো দেখো ওই কাগজপত্র পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তো এই যে বাবু এখনই ঘুম থেকে উঠলো ও কিন্তু ঘুমিয়েছিল কি বলো তো মানে মোবাইলের ক্যামেরা ও যেদিকে হবে সেদিকে ওর মুখটা যেন থাকে ও বাবা